আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয় বলবো এটা হচ্ছে বাংলাদেশ, ইসরায়েল এবং আমেরিকার বিষয়ে। আমাদের খলিল সাহেব আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় গিয়ে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য উনার একার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। বাংলাদেশের যে নীতি নির্ধারক পর্যায়ের যে ব্যক্তিগণ আছেন, যারা এই উপদেষ্টারা আছেন, অথবা এখন এই উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের তেমন একটা নাই, দাম নাই। এখানে ইউনুস সাহেব যেটা বলবেন সবার সেটা শোনা রাখবো। সর্বোপরি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় বাংলাদেশে, এটা মুসলমান প্রধান দেশ। এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিভিন্ন যে সরকার, আমাদের বঙ্গবন্ধু থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো সরকার আসছেন, সবাই আমরা ফিলিস্তিনিদের সাহায্য করেছি। ফিলিস্তিনিদের নৈতিকভাবে আমরা সাহায্য করেছি, আর্থিকভাবে সাহায্য করেছি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই বাংলাদেশ থেকে অনেক যোদ্ধাও ফিলিস্তিনিদের পক্ষে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এরা আছে ওই যে তাদের যে গেরিলা দলটা আছে, আর যারা গেছে তারা ব্যক্তিগতভাবে। তো এখন ফিলিস্তিনিদের পক্ষে আমরা কথা বলেছি। সেই ইসরায়েল যে হামলাগুলো চালালো কয়েক মাস ধরে, এই প্রায় 1-1.5 বছর ধরে হামলা চালাইলো এই প্যালেস্টাইনিদের উপরে ইসরায়েল। প্রায় 70,000 লোক মারা গেছে। এবং একটা বেসরকারি একটা এনজিও একটা জরিপ করেছে যে 2টা পারমাণবিক বোমা মারলে যে ক্ষতি হতো একটা দেশে, সেই ধরনের ক্ষতি প্যালেস্টাইনে হয়েছে। এবং প্যালেস্টাইনকে ঠিক করতে গেলে কম করে হলে 2 ট্রিলিয়ন টাকা লাগবে। কারণ কোনো ঘর বাড়ি কোথাও অস্তিত্ব নাই। একটা কুড়ে ঘর পর্যন্ত মাটির সাথে মিশাই দিয়েছে। সেই দেশের ইউনিভার্সিটিতে পর্যন্ত ক্ষেপণাস্ত্র মারিছে। হাসপাতালগুলো মাটির সঙ্গে মিশাই দিয়েছে। এখন যে হাসপাতাল আছে, এই হাসপাতালগুলো অস্থায়ী হাসপাতাল, তাঁবু টানায় হাসপাতাল করেছে। এ আছে অবস্থা। অনেক স্কুল আছে, এই স্কুলগুলো ছেলেমেয়েরা পড়ছে তাঁবু টানায়। স্কুলগুলোতেও তারা বম্বিং করেছে। এইভাবে 70,000 লোক, প্যালেস্টাইনের লোক আছে কত? অল্প লোক। সেখানে 70,000 মাইরে ফেলাইছে। এখানে তো সরকারি হিসেবে 70,000, আরও বেশি হবে, 1 লাখ ছাড়াই গেছে। সেখানে আমেরিকা, ইসরায়েল এবং মিশর, এই 3 দেশ মিলে একটা খসড়া করেছে। এবং সাথে আছে আর একটা, ওরে কি বলবো, চামচা, একটা কাতার আর একটা আপনার এই সৌদি আরব। এই 2 চামচা আছে, জি হুজুর। হ্যাঁ, ওরা যা বলবে ওরা তো এটা সমর্থন করেছে। এবং দুনিয়ার সমস্ত অপকর্মের, ইসরায়েলের অপকর্ম, আমেরিকার অপকর্মের জন্য এই সৌদি আরব এবং কাতার সবসময় ওদের সাথে থাকে। যেমন ব্রিটেন, আমেরিকা যত অপকর্ম করে, ব্রিটেন সবসময় জি হুজুর করে, আর ব্রিটেন সবসময় সাথে থাকে। এখন আর 2 চামচা বাড়িয়েছে, এটা হচ্ছে সৌদি আরব এবং কাতার। এই সৌদি আরব কাতার সমর্থন জানাইছে। 20 দফার ভিতরে আছে হামাসকে নিরস্ত করবে, হামাসকে নিরস্ত করবে এবং তারা গাজাটা শাসন করবে। যে একটা শান্তি বাহিনী করবে, শান্তি বাহিনীতে থাকবে কাতার, সৌদি, মিশর, আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যরা। সেখানে আমাদের খলিল সাহেব প্রস্তাব দিতে যায় যে এখানে আমাদের বাংলাদেশের সৈন্যরাও থাকবে, আপনারা যদি বলেন এই বাহিনীর ভিতরে বাংলাদেশের সৈন্যরা থাকবে। তা বাংলাদেশের সৈন্যরা যুদ্ধ করবে কার সাথে? যুদ্ধ করবে হামাসের বিরুদ্ধে। হামাস অস্ত্র সমর্পণ করবে না, কোনোভাবে করবে না। হামাস যদি অস্ত্র সমর্পণ করে, এই প্যালেস্টাইনিরা এখানে থাকবে না, প্যালেস্টাইনিরা মাটির সাথে মিশে যাবে, ওদেরকে অন্য দেশে পুনর্বাসিত করবে। ট্রাম্প ক্ষমতা এসে বলেছিলেন উনি একটা বিনোদন কেন্দ্র বানাবে।
অবকাশ যাপন কেন্দ্র বানাবে। কোথায় বানাবে? প্যালেস্টাইনে। প্যালেস্টাইনে সাগরের তীরে, সম্ভবত ভূমধ্যসাগর, সম্ভবত ওখানে একটা অবকাশ যাপন কেন্দ্র বানাবে। চিন্তা করেছেন, অবকাশ যাপন কেন্দ্রের মাধ্যমে ওখানে ইসরায়েলির একটা অফিস করবে। এ আছে ব্যাপার। এই ইসরায়েলটা তো আমেরিকার ঘাঁটি। এটা ইসরায়েল কোনো রাষ্ট্র না, আমেরিকার ঘাঁটি। এখন এটা এই করবে, কিন্তু ফিলিস্তিনিদের কথা আছে, বা আমাদের বাংলাদেশে সবসময় সমর্থন দিছে যে ফিলিস্তিনিদের সীমানা যাবে 1967 সালের আগের সীমানা। 1967 সালের আগের সীমানায় তারা ফিরে যেতে হবে। এটা জাতিসংঘের একটা বিল পাশে এই কথাটাই কিন্তু লেখা আছে, যেটা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ এটাকে সমর্থন করেছে। আজকে সেইটা ভুলে যেয়ে আমাদের ইউনূস সাহেব দীর্ঘকাল যাবৎ ক্ষমতার থাকার জন্য এই ইউনূস সাহেবরে কয়েক টন সরিষার তেল নিয়ে এই এখন ট্রাম্পের গায়ে মাখাইতেছে যে কিভাবে ইউনূস সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। আরে ভাই, ইউনূস সাহেব যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, বাংলাদেশ ভিক্ষার ধুলি নিয়ে ভিক্ষা করবে, ভিক্ষার ধুলি নিয়ে ভিক্ষা করবে। কারণ কোনো বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবে না। আপনি যে টাকা দিয়ে টাকা তুলে নেবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো গ্যারান্টি নেই। কারণ আপনার টাকা যদি নিরাপত্তা না থাকে, আপনি তো কোথাও টাকা বিনিয়োগ করবেন না। আপনি কোথাও টাকা বিনিয়োগ করবেন না, এটা বললে হবে নাকি? আপনার পকেটের টাকা কি আর একজনকে দিবেন? এটা অলিক স্বপ্ন দেখছি। ওখানে গেলে কি হামাসের নিশানায় পড়বে, লেবাননের হিজবুল্লাহর নিশানায় পড়বে বাংলাদেশি সৈন্য। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে থেকে কোনো সরকার এখানে প্যালেস্টাইনিদের বিপক্ষে যায়নি। আজকে বাংলাদেশের অস্থায়ী একটা ইন্টারিম সরকার, তারা প্যালেস্টাইনিদের বিপক্ষে যায়, ওখানে একটা বাহিনী গঠন করবে হামাসরে নিরস্ত করার জন্য। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।